আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসে কথা বলেন, আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো। রংপুরে গেল মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়। গত 6 জুলাই চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের সত্যতাও মেলে। জুলাই পরবর্তী সময়ে চাঁদাবাজি, দখল ও তদবির বাণিজ্য সহ এমন শতাধিক অভিযোগ উঠে আসতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন অঞ্চলের সমন্বয়কদের বিরুদ্ধে। সম্প্রতি চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার হয় 5 জন সমন্বয়ক। নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়, তবে বহাল রাখা হয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। যদিও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সংগঠন আস্থা কুড়ানোর কথা ছিল মানুষের, তার বিপরীতে কুড়িয়েছে চাঁদাবাজি, দখল, তদবির বাণিজ্যের মতো অপরাধের তকমা। এর আগে থেকেই সংগঠনটির সমন্বয়ক পরিচয় নিয়ে নানা আলোচনা উঠে এসেছিল। সমন্বয়ক পরিচয় আর বহন হয় না এমন মন্তব্যও করেছিল জুলাইয়ের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। মতবিভেদ ছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ সারির সমন্বয়কদেরও। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়ে থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন এসে নাহিদ ভাই যখন বলছে সমন্বয়ক পরিচয়টা থাকবে না, তো এটা তো এতদিন এটা জাস্ট উনি মানে অফিসিয়ালি বলেছেন, বাট এটা আগে তো এটা আনঅফিসিয়ালি বলা হয়েছিল। এই বিষয়টাকে মানে বিষয়টা আসলে খুব বেশি পার্থক্য নেই। আগেও সমন্বয়ক পরিচয়টা খুব বেশি আসলে গত সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে সমন্বয়ক পরিচয়টা খুব বেশি প্রমিনেন্ট ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি গঠনের পর এক প্রকার নেতৃত্ব শূন্য হয়েছিল সংগঠনটিতে। এই ধারা শুরু হয়েছিল নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে। এরপরেই সংগঠন নিয়ে অভ্যন্তরীণ মনোমালিন্য সামনে আসতে থাকে। সংগঠন ব্যবহার করে রাজনৈতিক ক্যারিয়ার গঠন করেছে কেউ কেউ, এমন মন্তব্য করেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে তার বিরুদ্ধে স্ক্যামার ক্যাম্পিং চালায় বলেও অভিযোগ করেন তিনি। এতদিন তো সবাই আমি দেখেছি নানানভাবে আসলে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছে, সুযোগ সুবিধা নিয়েছে। সো এই জিনিসটাই আর কি আমার পুরোপুরি মনে হচ্ছে যদি প্ল্যাটফর্মটা বন্ধ করার থাকতো তাহলে শুরুটাই বন্ধ করে দিত। এরপর 7 মাস পর্যন্ত যে টানা হওয়ার পরে এখন মনে হচ্ছে যে না, প্ল্যাটফর্মটা অনেক বেশি পাওয়ারফুল, সো এটাকে আমি সংকুচিত করে আনবো। সো এই যে 7 মাস পর্যন্ত তুমি টেনে আনলে, 7 মাস পর্যন্ত। এর আগে চাঁদাবাজির অভিযোগ উঠলেও সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখা যায়নি কিছু ঘটনায়। সম্প্রতি রাজধানীর গুলশানে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটি সন্ধ্যায় সারা দেশের কমিটি স্থগিতের ঘোষণা দেয়। তবে নতুন করে কি আস্থা যোগাতে পারবে সংগঠনটি? প্রশ্ন এখন সেখানেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। রাজু আহমেদ, বার্তা 24। আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।